আবেগ নিয়ন্ত্রণের কৌশল। নিজের আবেগকে নিয়ন্ত্রণ করুন, জীবনকে করুন আরও সফল। আপনি কি কখনো রাগ, দুঃখ, ভয় বা অতিরিক্ত আনন্দের মুহূর্তে এমন কোনো সিদ্ধান্ত নিয়েছেন যার জন্য পরে অনুতপ্ত হয়েছেন? অনেক সময় আমরা ভাবি সমস্যার কারণ অন্য মানুষ, কিন্তু সত্য হলো অনেক বড় ক্ষতি হয় তখনই যখন আমরা নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারি না। মনে রাখবেন, বুদ্ধিমান মানুষ শুধু বুদ্ধি দিয়ে নয়, আবেগ নিয়ন্ত্রণের দক্ষতা দিয়েও পরিচিত হন। আজকের ভিডিওতে আমরা জানব আবেগ নিয়ন্ত্রণ কি, কেন এটি গুরুত্বপূর্ণ এবং কিভাবে সহজ কিছু অভ্যাসের মাধ্যমে নিজের আবেগকে সঠিকভাবে পরিচালনা করা যায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের কৌশলটি আপনার ব্যক্তিত্বকে অন্য উচ্চতায় নিয়ে যেতে পারে। আবেগ নিয়ন্ত্রণ কি? আবেগ নিয়ন্ত্রণ মানে আবেগকে দমন করা নয়, বরং রাগ, দুঃখ, আনন্দ, হতাশা বা ভয়ের মতো অনুভূতিগুলোকে বুঝে সঠিকভাবে প্রকাশ করা এবং সেই মুহূর্তে বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া। আবেগ থাকবে কারণ আমরা মানুষ, কিন্তু আবেগ যেন আমাদের সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ না করে। কেন আবেগ নিয়ন্ত্রণ জরুরি? যারা নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারেন তারা কঠিন পরিস্থিতিতে শান্ত থাকতে পারেন, সম্পর্ক ভালো রাখতে পারেন, কম ভুল সিদ্ধান্ত নেন, কর্মক্ষেত্রে বেশি বিশ্বাসযোগ্য হন, মানসিকভাবে আরও শক্তিশালী হয়ে ওঠেন। অন্যদিকে আবেগের বশে নেওয়া সিদ্ধান্ত অনেক সময় সম্পর্ক, কেরিয়ার এবং ভবিষ্যতের ক্ষতি করতে পারে। কৌশল 1, আবেগকে চিনুন। অনেক সময় আমরা শুধু বলি আমার খুব খারাপ লাগছে, কিন্তু নিজেকে প্রশ্ন করুন, আমি কি রাগান্বিত, আমি কি হতাশ, আমি কি ভয় পাচ্ছি, নাকি আমি অপমানিত বোধ করছি? যখন আপনি নিজের আবেগের নাম বলতে পারবেন তখন সেটিকে নিয়ন্ত্রণ করাও সহজ হবে। 2, কৌশল 2, সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেবেন না। কঠিন কোনো কথা শুনেই উত্তর দেবেন না। কিছুক্ষণ থামুন, গভীর শ্বাস নিন, নিজেকে সময় দিন। অনেক সময় মাত্র 1 মিনিটের বিরতিই বড় ঝগড়া বা ভুল সিদ্ধান্ত থেকে বাঁচাতে পারে। কৌশল 3, আবেগের সময় বড় সিদ্ধান্ত নেবেন না। অতিরিক্ত রাগ, দুঃখ বা আনন্দের মুহূর্তে বড় সিদ্ধান্ত নেওয়া সঠিক নয়, যেমন চাকরি ছেড়ে দেওয়া, সম্পর্ক ভেঙে ফেলা অথবা গুরুত্বপূর্ণ আর্থিক সিদ্ধান্ত নেওয়া। প্রথমে মন শান্ত করুন, তারপর সিদ্ধান্ত নিন। কৌশল 4, নিজের অনুভূতি প্রকাশ করুন। আবেগ চেপে রাখাও ভালো নয়, তবে তা প্রকাশের পদ্ধতি গুরুত্বপূর্ণ। তুমি সব সময় ভুল করো এভাবে না বলে বলতে পারেন, এই ঘটনায় আমার কষ্ট হয়েছে। এতে ঝগড়া কম হয় এবং সমাধানের পথ সহজ হয়। কৌশল 5, শরীরের যত্ন নিন। অপর্যাপ্ত ঘুম, অতিরিক্ত কাজ, মানসিক চাপ এবং অনিয়মিত জীবনযাপন আবেগকে আরও অস্থির করে তুলতে পারে। তাই নিয়মিত ঘুম, ব্যায়াম এবং স্বাস্থ্যকর জীবনযাপন আবেগ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কৌশল 6, ইতিবাচক মানুষের সঙ্গে থাকুন। আপনার আশেপাশের মানুষ আপনার মানসিক অবস্থাকে প্রভাবিত করে। যারা সবসময় নেতিবাচক ছড়ায় তাদের প্রভাব কমানোর চেষ্টা করুন, আর যারা আপনাকে অনুপ্রাণিত করে তাদের সঙ্গে সময় কাটান। কৌশল 7, প্রতিদিন আত্মবিশ্লেষণ করুন। দিন শেষে নিজেকে প্রশ্ন করুন, আজ আমি কোথায় অপ্রয়োজনীয়ভাবে রেগে গিয়েছিলাম, কোথায় আমি ধৈর্য ধরতে পেরেছি, আগামীকাল আমি কি আরও ভালো করতে পারি। এই ছোট অভ্যাস আপনাকে প্রতিদিন একটু একটু করে উন্নত করবে। একটি বাস্তব গল্প। একজন ব্যবসায়ী একটি গুরুত্বপূর্ণ মিটিংয়ে কঠিন সমালোচনার মুখোমুখি হলেন। তিনি সঙ্গে সঙ্গে রাগ করে উত্তর দিলেন না, শান্তভাবে সব কথা শুনলেন। মিটিং শেষে বিষয়টি বিশ্লেষণ করলেন। পরে তিনি বুঝলেন সমালোচনার কিছু অংশ সত্য ছিল। তিনি সেই ভুলগুলো সংশোধন করলেন। কয়েক মাস পর তার ব্যবসা আগের চেয়ে আরও সফল হলো। যদি তিনি আবেগের বশে প্রতিক্রিয়া দিতেন তাহলে হয়তো এই সুযোগটি হারিয়ে ফেলতেন। মনে রাখবেন, আবেগ নিয়ন্ত্রণ মানে অনুভূতিহীন হয়ে যাওয়া নয়, বরং অনুভূতি থাকা সত্ত্বেও সঠিক কাজটি বেছে নেওয়ার ক্ষমতাই প্রকৃত পরিপক্কতা।
যে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে সে নিজের জীবনকেও সুন্দরভাবে পরিচালনা করতে পারে। বন্ধুরা, জীবনে সবসময় পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে থাকবে না, কিন্তু সেই পরিস্থিতিতে আমরা কিভাবে প্রতিক্রিয়া জানাবো সেটি অনেকটাই আমাদের হাতে। আজ থেকেই 5টি অভ্যাস শুরু করুন। আবেগকে চিনুন, সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেবেন না। বড় সিদ্ধান্ত নেওয়ার আগে মন শান্ত করুন। নিজের অনুভূতি ভদ্রভাবে প্রকাশ করুন। প্রতিদিন নিজের আচরণ পর্যালোচনা করুন। মনে রাখবেন, শক্তিশালী মানুষ সেই নয় যে অন্যকে জয় করে। প্রকৃত শক্তিশালী মানুষ সেই যে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন এবং কমেন্টে লিখুন, আজ থেকে আমি আমার আবেগকে নিয়ন্ত্রণ করতে শিখব। ব্যক্তিত্ব উন্নয়ন, আত্মবিশ্বাস, যোগাযোগ দক্ষতা এবং জীবন দক্ষতা নিয়ে আরও এমন মানসম্মত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন।